আসুন বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাটের পঞ্চম পর্ব পড়ে শোনাচ্ছি। যশোহর রাজবাটিতে আজ কর্মচারীরা ভারী ব্যস্ত। জামাতা আসিবে, নানা প্রকার উদ্যোগ করিতে হইতেছে, আহারাদির বিস্তৃত আয়োজন হইতেছে। চন্দ্রদ্বীপের রাজবংশ যশোহরের তুলনায় যে নিতান্ত অকিঞ্চিৎকর, সে বিষয়ে প্রতাপাদিত্যের সহিত মহিষীর কোনো মতান্তর ছিল না। তথাপি জামাতা আসিবে বলিয়া আজ তাহার অত্যন্ত আহ্লাদ হইয়াছে। প্রাতঃকাল হইতে বিভাকে তিনি স্বহস্তে সাজাইতে আরম্ভ করিয়াছেন। বিভা বিষম গোলযোগে পড়িয়াছে, কারণ সাজাইবার পদ্ধতি সম্বন্ধে বয়স্কা মাতার সহিত যুবতী দুহিতার নানা বিষয়ে রুচিভেদ আছে। কিন্তু হইলে হয় কি, বিভার কিসে ভালো হয়, মহিষী তাহা অবশ্য ভালো বুঝেন। বিভার মনে মনে ধারণা ছিল, তিনগাছি করিয়া পাতলা ফিরোজ রঙের চুড়ি পরিলে তাহার শুভ্র কচি হাত দুইখানি বড় মানাইবে। মহিষী তাহাকে সোনার ৮ গাছা মোটা চুড়ি ও হীরার এক গাছা বৃহদাকার বালা পরাইয়া এত অধিক আনন্দিত হইয়া উঠিলেন যে সকলকে দেখাইবার জন্য বাড়ির সমুদয় বৃদ্ধা দাসী ও বিধবা পিসিদিগকে ডাকাইয়া পাঠাইলেন। বিভা জানিত যে তাহার ছোট সুকুমার মুখখানিতে নথ কোনো মতেই মানায় না, কিন্তু মহিষী তাহাকে একটা বড় নথ পরাইয়া তাহার মুখখানি একবার দক্ষিণ পার্শ্বে একবার বাম পার্শ্বে ফিরাইয়া গর্ব সহকারে নিরীক্ষণ করিতে লাগিলেন। ইহাতেও বিভা চুপ করিয়াছিল, কিন্তু মহিষী যে ছাদে তাহার চুল বাঁধিয়া দিলেন, তাহা তাহার একবারে অসহ্য হইয়া উঠিল। সে গোপনে সুরমার কাছে মনের মতো চুল বাঁধিয়া আসিল, কিন্তু তাহা মহিষীর নজর এড়াইতে পারিল না। মহিষী দেখিলেন কেবল চুল বাঁধার দোষে বিভার সমস্ত সাজ মাটি হইয়া গিয়াছে। তিনি স্পষ্ট দেখিতে পাইলেন সুরমা হিংসা করিয়া বিভার চুল বাঁধা খারাপ করিয়া দিয়াছে। সুরমার হীন উদ্দেশ্যের প্রতি বিভার চোখ ফুটাইতে চেষ্টা করিলেন। অনেকক্ষণ বকিয়া যখন স্থির করিলেন কৃতকার্য হইয়াছেন, তখন তাহার চুল খুলিয়া পুনরায় বাঁধিয়া দিলেন। এইরূপে বিভা তাহার খোপা, তাহার নথ, তাহার 2 বাহুপূর্ণ চুড়ি, তাহার এক হৃদয়পূর্ণ আনন্দের ভার বহন করিয়া নিতান্ত বিব্রত হইয়া পড়িয়াছে। সে বুঝিতে পারিয়াছে যে দুরন্ত আহ্লাদকে কোনো মতেই সে কেবলই অন্তঃপুরে বদ্ধ করিয়া রাখিতে পারিতেছে না। চোখে মুখে সে কেবলই বিদ্যুতের মতো উকি মারিয়া যাইতেছে। তাহার মনে হইতেছে বাড়ির দেওয়ালগুলা পর্যন্ত তাহাকে উপহাস করিতে উদ্যত রহিয়াছে। যুবরাজ উদয়াদিত্য আসিয়া গভীর স্নেহপূর্ণ প্রশান্ত আনন্দের সহিত বিভার সলজ্জ হর্ষপূর্ণ মুখখানি দেখিলেন। বিভার হর্ষ দেখিয়া তাহার এমনি আনন্দ হইল যে গৃহে গিয়া সস্নেহে মৃদু হাস্যে সুরমাকে চুম্বন করিলেন। সুরমা জিজ্ঞাসা করিল, কি? উদয়াদিত্য কহিলেন, কিছুই না। এমন সময়ে বসন্ত রায় জোর করিয়া বিভাকে টানিয়া ঘরের মধ্যে আনিয়া হাজির করিলেন। চিবুক ধরিয়া তাহার মুখ তুলিয়া ধরিয়া কহিলেন,
দেখো দাদা, আজ একবার তোমাদের বিভার মুখখানি দেখো। সুরমা, ও সুরমা, একবার দেখে যাও। আনন্দে গদগদ হইয়া বৃদ্ধ হাসিতে লাগিলেন। বিভার মুখের দিকে চাইয়া কহিলেন, আহ্লাদ হয়তো ভালো করেই হাস না ভাই, দেখি। হাসিরে পায়ে ধরে রাখিবি কেমন করে, হাসির সে প্রাণের স্বাদ ওই অধরে খেলা করে। বয়স যদি না যাইতো তো আজ তোর ওই মুখখানি দেখিয়া এইখানে পড়িতাম আর মরিতাম। হায় হায়, মরিবার বয়স গিয়াছে। যৌবনকালে ঘড়ি ঘড়ি মরিতাম, বুড়া বয়সে রোগ না হইলে আর মরণ হয় না। প্রতাপাদিত্যকে যখন তাহার শ্যালক আসিয়া জিজ্ঞাসা করিলেন, জামাই বাবাজিকে অভ্যর্থনা করিবার জন্য কে গিয়াছে, তিনি কহিলেন, আমি কি জানি, আজ পথে অবশ্য আলো দিতে হইবে। নেত্র বিস্ফারিত করিয়া মহারাজ কহিলেন, অবশ্যই দিতে হইবে, এমন কোনো কথা নাই। তখন রাজ শ্যালক সসংকোচে কহিলেন, নহবত বসিবে নাকি, সে সকল বিষয়ে ভাবিবার অবসর নাই। আসল কথা, বাজনা বাজাইয়া একটা জামাই ঘরে আনা প্রতাপাদিত্যের কার্য নহে। রামচন্দ্র রায়ের মহা অভিমান উপস্থিত হইয়াছে। তিনি স্থির করিয়াছেন তাহাকে ইচ্ছাপূর্বক অপমান করা হইয়াছে। পূর্বে দুই একবার তাহাকে অভ্যর্থনা করিয়া লইয়া যাইবার জন্য রাজবাটি হইতে চকদিহিতে লোক প্রেরিত হইত। এবারে চকদিহি পার হইয়া 2 ক্রোশ আসিলে পর বামনহাটিতে দেওয়ানজি তাহাকে অভ্যর্থনা করিতে আসিয়াছেন। যদি বা দেওয়ানজি আসিলেন, তাহার সহিত 250 জন বই লোক আসে নাই। কেন? সমস্ত যশোহরে কি আর 50 জন লোক মিলিল না? রাজাকে লইতে যে হাতেটি আসিয়াছে, রমাই ভাড়ের মতে স্থূলকায়, দেওয়ানজি তাহার অপেক্ষা বৃহত্তর। দেওয়ানকে রমাই জিজ্ঞাসা করিয়াছিল, মহাশয়, উটি বুঝি আপনার কনিষ্ঠ? ভালো মানুষ দেওয়ানজি ঈষৎ বিস্মিত হইয়া উত্তর দিয়াছেন, না, ওটা হাতি। রাজা ক্ষুব্ধ হইয়া দেওয়ানকে কহিলেন, তোমাদের মন্ত্রী যে হাতিটাতে চড়িয়া থাকে, সেটাও যে ইহা অপেক্ষা বড়। দেওয়ান কহিলেন, বড় হাতিগুলি রাজকার্য উপলক্ষে দূরে পাঠানো হইয়াছে, শহরে একটিও নাই। রামচন্দ্র স্থির করিলেন, তাহাকে অপমান করিবার জন্যই তাহাদের দূরে পাঠানো হইয়াছে, নহিলে আর কি কারণ থাকিতে পারে। রাজা ধীরাজ রামচন্দ্র রায় আরক্তিম হইয়া শ্বশুরের নাম ধরিয়া বলিয়া উঠিলেন, প্রতাপাদিত্য রায়ের চেয়ে আমি কিসে ছোট? রমাই ভাঁড় কহিল, বয়সে আর সম্পর্কে, নইলে আর কিসে? তাহার মেয়েকে যে আপনি বিবাহ করিয়াছেন, ইহাতেই। কাছে রামমোহন মাল দাঁড়াইয়াছিল, তাহার আর সহ্য হইল না, বিষম ক্রুদ্ধ হইয়া বলিয়া উঠিল, দেখো ঠাকুর, তোমার বড় বাড় বাড়িয়াছে, আমার মা ঠাকুরের কথা অমন করিয়া বলিও না, এই স্পষ্ট কথা বলিলাম। প্রতাপাদিত্যকে লক্ষ্য করিয়া রমাই কহিল, অমন ঢের ঢের আদিত্য দেখিয়াছি। জানেন তো মহারাজ, আদিত্যকে যে ব্যক্তি বগলে ধরিয়া রাখিতে পারে, সে ব্যক্তি রামচন্দ্রের দাস। রাজা মুখ টিপিয়া হাসিতে লাগিলেন। রামমোহন তখন ধীর পদক্ষেপে রাজার সম্মুখে আসিয়া জোর হস্তে কহিল, মহারাজ, ওই বামনা যে আপনার শ্বশুরের নামে যাহা ইচ্ছা তাই বলিবে, ইহা তো আমার সহ্য হয় না।
বলেন তো উহার মুখ বন্ধ করি। রাজা কহিলেন, রামমোহন, তুই থাম। তখন রামমোহন সেখান হইতে দূরে চলিয়া গেল। রামচন্দ্র সেদিন বহু সহস্র খুঁটিনাটি পর্যালোচনা করিয়া স্থির করিলেন, প্রতাপাদিত্য তাহাকে অপমান করিবার জন্য বহুদিন ধরিয়া বিস্তৃত আয়োজন করিয়াছেন। অভিমানে তিনি নিতান্ত স্ফীত হইয়া উঠিয়াছেন। স্থির করিয়াছেন প্রতাপাদিত্যের কাছে এমন মূর্তি ধারণ করিবেন, যাহাতে প্রতাপাদিত্য বুঝিতে পারেন তাহার জামাতা কত বড় লোক। যখন প্রতাপাদিত্যের সহিত রামচন্দ্র রায়ের দেখা হইল, তখন প্রতাপাদিত্য রাজকক্ষে তাহার মন্ত্রীর সহিত উপবিষ্ট ছিলেন। প্রতাপাদিত্যকে দেখিবা মাত্রই রামচন্দ্র নতমুখে ধীরে ধীরে আসিয়া তাহাকে প্রণাম করিলেন। প্রতাপাদিত্য কিছুমাত্র উল্লাস বা ব্যস্তভাব প্রকাশ না করিয়া শান্তভাবে কহিলেন, এসো, ভালো আছো তো? রামচন্দ্র মৃদুস্বরে কহিলেন, আজ্ঞা, হ্যাঁ। মন্ত্রীর দিকে চাহিয়া প্রতাপাদিত্য কহিলেন, ভাঙামাথি পরগনার তহসিলদারের নামে যে অভিযোগ আসিয়াছে, তাহার কোনো তদন্ত করিয়াছ? মন্ত্রী দীর্ঘ এক কাগজ বাহির করিয়া রাজার হাতে দিলেন। রাজা পড়িতে লাগিলেন। কিয়দ্দূর পড়িয়া একবার চোখ তুলিয়া জামাতাকে জিজ্ঞাসা করিলেন, গত বৎসরের মতো এবার তো তোমাদের ওখানে বন্যা হয় নাই? রামচন্দ্র, আজ্ঞে না, আশ্বিন মাসে একবার জলবৃদ্ধি। প্রতাপাদিত্য, মন্ত্রী, এই চিঠিখানার অবশ্য একটা নকল রাখা হইয়াছে বলিয়া আবার পড়িতে লাগিলেন। পড়া শেষ করিয়া জামাতাকে কহিলেন, যাও বাপু, অন্তঃপুরে যাও। রামচন্দ্র ধীরে ধীরে উঠিলেন। তিনি বুঝিতে পারিয়াছেন তাহার অপেক্ষা প্রতাপাদিত্য কিসে বড়। রামমোহন মাল যখন অন্তঃপুরে আসিয়া বিভাকে প্রণাম করিয়া কহিল, মা, তোমায় একবার দেখিতে আসিলাম, তখন বিভার মনে বড় আহ্লাদ হইল। রামমোহনকে সে বড় ভালোবাসিত। কুটুম্বিতার নানাবিধ কার্যভার বহন করিয়া রামমোহন প্রায় মাঝে মাঝে চন্দ্রদ্বীপ হইতে যশোহরে আসিত। কোনো আবশ্যক না থাকিলেও অবসর পাইলে সে একবার বিভাকে দেখিতে আসিত। রামমোহনকে বিভা কিছুমাত্র লজ্জা করিত না। বৃদ্ধ বলিষ্ঠ দীর্ঘ রামমোহন যখন মা বলিয়া আসিয়া দাঁড়াইত, তখন তাহার মধ্যে এমন একটা বিশুদ্ধ সরল অলঙ্কার শূন্য স্নেহের ভাব থাকিত যে বিভা তাহার কাছে আপনাকে নিতান্ত বালিকা মনে করিত। বিভা তাহাকে কহিল, মোহন, তুই এতদিন আসিস নাই কেন? রামমোহন কহিল, তা মা, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। তুমি কোন আমাকে মনে করিলে? আমি মনে মনে কহিলাম, মা না ডাকিলে আমি যাব না, দেখি কতদিনে তার মনে পড়ে। তা কই, হে একবারও তো মনে পড়িল না। বিভা ভারী মুশকিলে পড়িল। সে কেন ডাকে নাই তাহা ভালো করিয়া বলিতে পারিল না। তাহা ছাড়া ডাকে নাই বলিয়া যে মনে করে নাই, এই কথাটার মধ্যে এক জায়গায় কোথায় যুক্তির দোষ আছে বলিয়া মনে হইতেছে, অথচ ভালো করিয়া বুঝাইয়া বলিতে পারিতেছে না। বিভার মুশকিল দেখিয়া রামমোহন হাসিয়া কহিল, না মা, অবসর পাই নাই বলিয়া আসিতে পারি নাই। বিভা কহিল, মোহন, তুই বস, তোদের দেশের গল্প আমায় বল। রামমোহন বলিল, চন্দ্রদ্বীপের বর্ণনা করিতে লাগিল। বিভা গালে হাত দিয়া এক মনে শুনিতে লাগিল। চন্দ্রদ্বীপের বর্ণনা শুনিতে শুনিতে
তাহার হৃদয়টুকুর মধ্যে কত কি কল্পনা জাগিয়া উঠিয়াছিল। সেদিন সে আসমানের উপর কত ঘর বাড়ি বাঁধিয়াছিল তাহার আর ঠিকানা নাই। যখন রামমোহন গল্প করিল গত বর্ষার বন্যায় তাহার ঘর বাড়ি সমস্ত ভাসিয়া গিয়াছিল, সন্ধ্যার প্রাক্কালে সে একাকী তাহার বৃদ্ধা মাতাকে পিঠে করিয়া সাঁতার দিয়া মন্দিরের চূড়ায় উঠিয়াছিল ও দুইজনে মিলিয়া সমস্ত রাত্রি সেখানে যাপন করিয়াছিল। তখন বিভার ক্ষুদ্র বুকটির মধ্যে কি হৃৎকম্পই উপস্থিত হইয়াছিল। গল্প ফুরাইলে পর রামমোহন কহিল, মা, তোমার জন্য 4 গাছি শাখা আনিয়াছি, তোমাকে ওই হাতে পড়িতে হইবে, আমি দেখিব। বিভা তাহার 4 গাছি সোনার চুড়ি খুলিয়া শাখা পরিল ও হাসিতে হাসিতে মায়ের কাছে গিয়া কহিল, মা, মোহন তোমার চুড়ি খুলিয়া আমাকে 4 গাছি শাখা পরাইয়া দিয়াছে। মহিষী কিছুমাত্র অসন্তুষ্ট না হইয়া হাসিয়া কহিলেন, তা বেশ তো সাজিয়াছে, বেশ তো মানাইয়াছে। রামমোহন অত্যন্ত উৎসাহিত ও গর্বিত হইয়া উঠিল। মহিষী তাহাকে ডাকাইয়া লইয়া গেলেন, নিজে উপস্থিত থাকিয়া তাহাকে আহার করাইলেন। সে তৃপ্তিপূর্বক ভোজন করিলে পর তিনি অত্যন্ত সন্তুষ্ট হইয়া কহিলেন, মোহন, এইবারে তোর সেই আগমনীর গানটি গা। রামমোহন বিভার দিকে চাহিয়া গাহিল, সারা বরষ দেখিনে মা, মা তুই আমার কেমন ধারা, নয়ন তারা হারিয়ে আমার অন্ধ হলো নয়ন তারা, এলি কি পাশানি ওরে, দেখব তোরে আঁখি ভরে, কিছুতেই থামে না যে মা পোড়া এ নয়নের ধারা। রামমোহনের চোখে জল আসিল। মহিষীও বিভার মুখের দিকে চাইয়া চোখের জল মুছিলেন। আগমনীর গানে তাহার বিজয়ার কথা মনে পড়িল। ক্রমে সন্ধ্যা হইয়া আসিল। পুরো মহিলাদের জনতা বাড়িতে লাগিল। প্রতিবেশিনীরা জামাই দেখিবার জন্য ও সম্পর্ক অনুসারে জামাইকে উপহাস করিবার জন্য অন্তঃপুরে সমাগত হইল। আনন্দ, লজ্জা, আশঙ্কা, একটা অনিশ্চিত অনির্দেশ্য না জানি কি হইবে ভাবে বিভার হৃদয় তোলপাড় করিতেছে। তাহার মুখ কান লাল হইয়া উঠিয়াছে, তাহার হাত পা শীতল হইয়া গিয়াছে। ইহা কষ্ট কি সুখ কে জানে। জামাই অন্তঃপুরে আসিয়াছেন। হুল বিশিষ্ট সৌন্দর্যের ঝাঁকের ন্যায় রমণীগণ চারিদিক হইতে তাহাকে আক্রমণ করিয়াছে। চারিদিকে হাসির কোলাহল উঠিল। চারিদিক হইতে কোকিল কণ্ঠের তীব্র উপহাস, মৃণাল বাহুর কঠোর তাড়ন, চম্পক অঙ্গুলির চন্দ্র নখরের তীক্ষ্ণ পীড়ন চলিতে লাগিল। রামচন্দ্র রায় যখন নিতান্ত কাতর হইয়া পড়িয়াছেন, তখন একজন প্রৌঢ়া রমণী আসিয়া তাহার পক্ষ অবলম্বন করিয়া বসিল। সে কঠোর কণ্ঠে এমনি কাটা কাটা কথা কহিতে লাগিল ও ক্রমেই তাহার মুখ দিয়া এমনি সকল রুচির বিকার বাহির হইতে লাগিল যে পুরো রমণীদের মুখ এক প্রকার বন্ধ হইয়া আসিল। তাহার মুখের কাছে থাকো দিদিও চুপ করিয়া গেলেন। বিমলা দিদি ঘর হইতে উঠিয়া চলিয়া গেলেন। কেবল ভূতর মা তাহাকে খুব এক কথা শুনাইয়াছিল। যখন উল্লিখিত ভূতর মার মুখ খুব চলিতেছিল, তখন সেই প্রৌঢ়া তাহাকে বলিয়াছিল, মা গো মা, তোমার মুখ নয় তো, এক গাছা ঝাঁটা। ভূতর মা তৎক্ষণাৎ কহিল, আর মাগি, তোর মুখটা আস্তা কর, এত ঝাঁটাইলাম,
তবুও সাপ হইল না বলিয়া গস গস করিয়া চলিয়া গেল। একে একে ঘর খালি হইল। রামচন্দ্র রায় বিরাম পাইল। তখন সেই প্রৌঢ়া গৃহ হইতে বাহির হইয়া মহিষীর কক্ষে উপস্থিত হইল। সেখানে মহিষী দাস দাসীদিগকে খাওয়াইতেছিলেন। রামমোহনও এক পার্শ্বে বসিয়া খাইতেছিল। সেই প্রৌঢ়া মহিষীর কাছে আসিয়া তাহাকে নিরীক্ষণ করিয়া কহিল, এই যে নিকষা জননী। শুনিবা মাত্র রামমোহন চমকিয়া উঠিল, প্রৌঢ়ার মুখের দিকে চাহিল। তৎক্ষণাৎ আহার পরিত্যাগ করিয়া শার্দুলের ন্যায় লম্ফ দিয়া তাহার দুই হস্ত বজ্র মুষ্টিতে ধরিয়া বজ্রস্বরে বলিয়া উঠিল, আমি যে ঠাকুর তোমায় চিনি বলিয়া তাহার মস্তকের বস্ত্র উন্মোচন করিয়া ফেলিল। আর কেহ নহে, রমাই ঠাকুর। রামমোহন ক্রোধে কাঁপিতে লাগিল। গাত্র হইতে চাদর খুলিয়া ফেলিল। দুই হস্তে অবলীলাক্রমে রমাইকে আকাশে তুলিল। কহিল, আজ আমার হাতে তোর মরণ আছে বলিয়া তাহাকে দুই এক পাক আকাশে ঘুরাইল। মহিষী ছুটিয়া আসিয়া কহিলেন, রামমোহন তুই করিস কি? রমাই কাতস্বরে কহিল, দোহাই বাবা, ব্রহ্ম হত্যা করিস না। চারিদিক হইতে বিষম একটা গোলযোগ উঠিল। তখন রামমোহন রমাইকে ভূমিতে নামাইয়া কাঁপিতে কাঁপিতে কহিল, হতভাগা, তোর কি আর মরিবার জায়গা ছিল না? রমাই কহিল, মহারাজ আমাকে আদেশ করিয়াছেন। রামমোহন বলিয়া উঠিল, কি বলিলি নিমখারাম? ফের অমন কথা বলিবি তো এই শানের পাথরে তোর মুখ ঘষিয়া দিব বলিয়া তাহার গলা টিপিয়া ধরিল। রমাই আর্তনাদ করিয়া উঠিল। তখন রামমোহন খর্বকায় রমাইকে চাদর দিয়া বাঁধিয়া বস্তার মতন করিয়া ঝুলাইয়া অন্তঃপুর হইতে বাহির হইয়া গেল। দেখিতে দেখিতে কথাটা অনেকটা রাষ্ট্র হইয়া গিয়াছে। রাত্রি তখন 2 প্রহর অতীত হইয়া গিয়াছে। রাজার শ্যালক আসিয়া সেই রাত্রে প্রতাপাদিত্যকে সংবাদ দিলেন যে জামাতা রমাই ভাঁড়কে রমণীবেশে অন্তঃপুরে লইয়া গেছেন। সেখানে সে পুরো রমণীদের সহিত এমনকি মহিষীর সহিত বিদ্রূপ করিয়াছে। তখন প্রতাপাদিত্যের মূর্তি অতিশয় ভয়ঙ্কর হইয়া উঠিল। রোষে তাহার সর্বাঙ্গ আলোড়িত হইয়া উঠিল। স্ফীত জটা সিংহের ন্যায় শয্যা হইতে উঠিয়া বসিলেন। কহিলেন, লক্ষ্মণ সর্দারকে ডাকো। লক্ষ্মণ সর্দারকে কহিলেন, আজ রাত্রে আমি রামচন্দ্র রায়ের ছিন্ন মুন্ড দেখিতে চাই। সে তৎক্ষণাৎ সেলাম করিয়া কহিল, জো হুকুম মহারাজ। তৎক্ষণাৎ তাহার শ্যালক তাহার পদতলে পড়িল। কহিল, মহারাজ মার্জনা করুন, বিভার কথা একবার মনে করুন, অমন কাজ করিবেন না। প্রতাপাদিত্য পুনরায় দৃঢ়স্বরে কহিলেন, আজ রাত্রের মধ্যেই আমি রামচন্দ্র রায়ের মুন্ড চাই। তাহার শ্যালক তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, মহারাজ আজ তাহারা অন্তঃপুরে শয়ন করিয়াছেন। মার্জনা করুন মহারাজ, মার্জনা করুন। তখন প্রতাপাদিত্য কিয়ৎক্ষণ স্তব্ধভাবে থাকিয়া কহিলেন, লক্ষ্মণ শুনো, কাল প্রভাতে যখন রামচন্দ্র রায় অন্তঃপুর হইতে বাহির হইবে তখন তাহাকে বধ করিবে। তোমার উপর আদেশ রহিল। শ্যালক দেখিলেন তিনি যতদূর মনে করিয়াছিলেন তাহা অপেক্ষা অনেক অধিক হইয়া গিয়াছে। তিনি সেই রাত্রে চুপি চুপি আসিয়া বিভার শয়ন কক্ষের দ্বারে আঘাত করিলেন। তখন দূর হইতে 2 প্রহরের নহবত বাজিতেছে।
নিস্তব্ধ রাত্রে সেই নহবতের শব্দ জ্যোৎস্নার সহিত দক্ষিণা বাতাসের সহিত মিশিয়া ঘুমন্ত প্রাণের মধ্যে স্বপ্ন সৃষ্টি করিতেছে। বিভার শয়নকক্ষের মুক্ত বাতায়ন ভেদ করিয়া জ্যোৎস্নার আলো বিছানায় আসিয়া পড়িয়াছে। রামচন্দ্র রায় নিদ্রায় মগ্ন। বিভা উঠিয়া বসিয়া চুপ করিয়া গালে হাত দিয়া ভাবিতেছে। জ্যোৎস্নার দিকে চাহিয়া তাহার চোখ দিয়া দু এক বিন্দু অশ্রু ঝরিয়া পড়িতেছিল। বুঝি যেমনটি কল্পনা করিয়াছিল ঠিক তেমনটি হয় নাই। তাহার প্রাণের মধ্যে কাঁদিতেছিল। এতদিন যাহার জন্য অপেক্ষা করিয়াছিল সেদিন তো আজ আসিয়াছে। রামচন্দ্র রায় শয্যায় শয়ন করিয়া অবধি বিভার সহিত একটি কথা কন নাই। প্রতাপাদিত্য তাহাকে অপমান করিয়াছে, তিনি প্রতাপাদিত্যকে অপমান করিবেন কি করিয়া? না, বিভাকে অগ্রাহ্য করিয়া। তিনি জানাইতে চান, তুমি তো যশোহরের প্রতাপাদিত্যের মেয়ে। চন্দ্রদ্বীপাধিপতি রাজা রামচন্দ্র রায়ের পাশে কি তোমাকে সাজে? এই স্থির করিয়া সেই যে পাশ ফিরিয়া শুইয়াছেন, আর পার্শ্ব পরিবর্তন করেন নাই। যত মান অভিমান সমস্তই বিভার প্রতি। বিভা জাগিয়া বসিয়া ভাবিতেছে, একবার জ্যোৎস্নার দিকে চাহিতেছে, একবার স্বামীর মুখের দিকে চাহিতেছে। তাহার বুক কাঁপিয়া কাঁপিয়া একবার দীর্ঘ নিঃশ্বাস উঠিতেছে। প্রাণের মধ্যে বড় ব্যথা বাজিয়াছে। সহসা একবার রামচন্দ্রের ঘুম ভাঙিয়া গেল। সহসা দেখিলেন বিভা চুপ করিয়া বসিয়া কাঁদিতেছে। সেই নিদ্রোত্থিত অবস্থার প্রথম মুহূর্তে যখন অপমানের স্মৃতি জাগিয়া উঠে নাই, গভীর নিদ্রার পরে মনের সুস্থ ভাব ফিরিয়া আসিয়াছে, রোষের ভাব চলিয়া গিয়াছে, তখন সহসা বিভার সেই অশ্রুপ্লাবিত করুণ কচি মুখখানি দেখিয়া সহসা তার মনে করুণা জাগিয়া উঠিল। বিভার হাত ধরিয়া কহিলেন, বিভা কাঁদিতেছ? বিভা আকুল হইয়া উঠিল। বিভা কথা কহিতে পারিল না, বিভা চোখে দেখিতে পারিল না, বিভা শুইয়া পড়িল। তখন রামচন্দ্র রায় উঠিয়া বসিয়া ধীরে ধীরে বিভার মাথাটি লইয়া কোলের উপর রাখিলেন, তাহার অশ্রু জল মুছাইয়া দিলেন। এমন সময়ে দ্বারে কে আঘাত করিল। রামচন্দ্র বলিয়া উঠিলেন, কে ও? বাহির হইতে উত্তর আসিল, অবিলম্বে দ্বার খোলো। রামচন্দ্র রায় শয়নকক্ষের দ্বার উদ্ঘাটন করিয়া বাহিরে আসিলেন। রাজশ্যালক রমাপতি কহিলেন, বাবা, এখনই পালাও, মুহূর্ত বিলম্ব করিও না। সেই রাত্রে সহসা এই কথা শুনিয়া রামচন্দ্র রায় একেবারে চমকিয়া উঠিলেন। তাহার মুখ সাদা হইয়া গেল। রুদ্ধ নিঃশ্বাসে জিজ্ঞাসা করিলেন, কেন কেন, কি হইয়াছে? কি হইয়াছে তাহা বলিব না, এখনই পালাও। বিভা শয্যা ত্যাগ করিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, মামা, কি হইয়াছে? রমাপতি কহিলেন, সে কথা তোমার শুনিয়া কাজ নাই। মা? বিভার প্রাণ কাঁদিয়া উঠিল। সে একবার বসন্ত রায়ের কথা ভাবিল, একবার উদয়াদিত্যের কথা ভাবিল। বলিয়া উঠিল, মামা, কি হইয়াছে বলো। রমাপতি তাহার কথার কোনো উত্তর না দিয়া রামচন্দ্রকে কহিলেন, বাবা, অনর্থক কাল বিলম্ব হইতেছে, এই বেলা গোপনে পলাইবার উপায় দেখো। হঠাৎ বিভার মনে একটা দারুণ অশুভ আশঙ্কা জাগিয়া উঠিল। গমনোদ্যত মাতুলের পতরোধ করিয়া কহিল, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, কি হইয়াছে বলিয়া যাও।
রমাপতি সভয়ে চারিদিকে চাহিয়া কহিলেন, গোল করিস নে বিভা, চুপ কর, আমি সমস্তই বলিতেছি। যখন রমাপতি একে একে সমস্তটা বলিলেন, তখন বিভা একেবারে চিৎকার করিয়া উঠিবার উপক্রম করিল। রমাপতি তাড়াতাড়ি তাহার মুখ চাপিয়া ধরিলেন, কহিলেন, চুপ চুপ, সর্বনাশ করিস নে। বিভা রুদ্ধশ্বাসে অর্ধরুদ্ধস্বরে সেইখানে বসিয়ার পড়িল। রামচন্দ্র রায় সকাতরে কহিলেন, এখন আমি কি উপায় করিব? পলাইবার কি পথ আছে? আমি তো কিছুই জানি না। রমাপতি কহিলেন, আজ রাত্রে প্রহরীরা চারিদিকে সতর্ক আছে, আমি একবার চারিদিকে দেখিয়া আসি, যদি কোথাও কোনো উপায় থাকে। এই বলিয়া তিনি প্রস্থানের উপক্রম করিলেন। বিভা তাহাকে ধরিয়া কহিল, মামা, তুমি কোথায় যাও? তুমি যাইও না, তুমি আমাদের কাছে থাকো। রমাপতি কহিলেন, বিভা, পাগল হইয়াছিস? আমি কাছে থাকিলে কোনো উপকার দেখিবে না। ততক্ষণ আমি একবার চারিদিকের অবস্থা দেখিয়া আসি। বিভা তখন বলপূর্বক উঠিয়া দাঁড়াইল, হাত পা থরথর করিয়া কাঁপিতেছে। কহিল, মামা, তুমি আর একটু এইখানে থাকো, আমি একবার দাদার কাছে যাই। বলিয়া বিভা তাড়াতাড়ি উদয়াদিত্যের শয়নকক্ষে গিয়া উপস্থিত হইল। তখন ক্ষীণচন্দ্র অস্ত্র যায় যায়, চারিদিকে অন্ধকার হইয়া আসিতেছে, কোথাও সাড়া শব্দ নাই। রামচন্দ্র রায় তাহার শয়নকক্ষের দ্বারে দাঁড়াইয়া দেখিলেন, দুই পার্শ্বে রাজ অন্তঃপুরে শ্রেণীবদ্ধ কক্ষে দ্বাররুদ্ধ, সকলেই নিঃশঙ্ক চিত্তে ঘুমাইতেছে। সম্মুখের প্রাঙ্গণে চারিদিকের ভিত্তির ছায়া পড়িয়াছে ও তাহার এক পার্শ্বে একটুখানি জ্যোৎস্না এখনো অবশিষ্ট রহিয়াছে। ক্রমে সেটুকু মিলাইয়া গেল। অন্ধকার এক পা করিয়া সমস্ত জগৎ দখল করিয়া লইল। অন্ধকার দূরে বাগানের শ্রেণীবদ্ধ নারিকেল গাছগুলির মধ্যে আসিয়া জমিয়া বসিল। অন্ধকার কোল ঘেঁষিয়া অতি কাছে আসিয়া দাঁড়াইল। রামচন্দ্র রায় কল্পনা করিতে লাগিলেন, এই চারিদিকের অন্ধকারের মধ্যে না জানি কোথায় একটা ছুরি তাহার জন্য অপেক্ষা করিতেছে। দক্ষিণে না বামে, সম্মুখে না পশ্চাতে, ওই যে ইতস্তত এক একটা কোণ দেখা যাইতেছে, উহার মধ্যে একটা কোণে তো কেহ মুখ গুজিয়া সর্বাঙ্গ চাদরে ঢাকিয়া চুপ করিয়া বসিয়া নাই। কি জানি ঘরের মধ্যে যদি কেহ থাকে, খাটের নিচে অথবা দেওয়ালের এক পাশে। তাহার সর্বাঙ্গ শিহরিয়া উঠিল, কপাল দিয়া ঘাম পড়িতে লাগিল। একবার মনে হইল, যদি মামা কিছু করেন, যদি তাহার কোনো অভিসন্ধি থাকে। আস্তে আস্তে একটু সরিয়া দাঁড়াইলেন। একটা বাতাস আসিয়া ঘরের প্রদীপ নিবিয়া গেল। রামচন্দ্র ভাবিলেন, কে একজন বুঝি প্রদীপ নিবাইয়া দিল, কে একজন বুঝি ঘরে আছে। রমাপতির কাছে ঘেঁষিয়া গিয়া ডাকিলেন, মামা। মামা কহিলেন, কি বাবা? রামচন্দ্র রায় মনে মনে কহিলেন, বিভা কাছে থাকিলে ভালো হইত, মামাকে ভালো বিশ্বাস হইতেছে না। বিভা উদয়াদিত্যের কাছে একেবারে কাঁদিয়া গিয়া পড়িল। তাহার মুখ দিয়া আর কথা বাহির হইল না। সুরমা তাহাকে উঠাইয়া বসাইয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে বিভা? বিভা সুরমাকে দুই হস্তে জড়াইয়া ধরিয়া একটি কথাও বলিতে পারিল না। উদয়াদিত্য সস্নেহে বিভার মাথায় হাত দিয়া কহিলেন, কেন বিভা,
কি হইয়াছে? বিভা তাহার ভ্রাতার 2 হাত ধরিয়া কহিল, দাদা, আমার সঙ্গে এসো, সমস্ত শুনিবে। 3 জনে মিলিয়া বিভার শয়নকক্ষের দ্বারে গিয়া উপস্থিত হইলেন। সেখানে অন্ধকারে রামচন্দ্র বসিয়া ও রমাপতি দাঁড়াইয়া আছেন। উদয়াদিত্য তাড়াতাড়ি জিজ্ঞাসা করিলেন, মামা, হইয়াছে কি? রমাপতি একে একে সমস্তটা কহিলেন। উদয়াদিত্য তাহার আয়ত নেত্র বিস্ফারিত করিয়া সুরমার দিকে চাইয়া কহিলেন, আমি এখনই পিতার কাছে যাই, তাহাকে কোনো মতেই আমি ও কাজ করিতে দিব না, কোনো মতেই না। সুরমা কহিল, তাহাতে কি কোনো ফল হইবে? তাহার চেয়ে বরং একবার দাদা মহাশয়কে তাহার কাছে পাঠাও, যদি কিছু উপকার দেখে। যুবরাজ কহিলেন, আচ্ছা। বসন্ত রায় তখন অগাধ নিদ্রা দিতেছিলেন। ঘুম ভাঙিয়াই উদয়াদিত্যকে দেখিয়া ভাবিলেন, বুঝি ভোর হইয়াছে। তৎক্ষণাৎ ললিতে একটা গান গাহিবার উপক্রম করিলেন। কবরীতে ফুল শুকালো, কাননের ফুল ফুটল বনে, দিনের আলো প্রকাশিল, মনের সাধ রহিল মনে। উদয়াদিত্য বলিলেন, দাদা মহাশয়, বিপদ ঘটিয়াছে। তৎক্ষণাৎ বসন্ত রায়ের গান বন্ধ হইয়া গেল। ত্রস্তভাবে উঠিয়া উদয়াদিত্যের কাছে আসিয়া শশব ব্যস্তে জিজ্ঞাসা করিলেন, সে কি দাদা, কি হইয়াছে? কিসের বিপদ? উদয়াদিত্য সমস্ত বলিলেন। বসন্ত রায় শয্যায় বসিয়া পড়িলেন। উদয়াদিত্যের মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া কহিলেন, না দাদা, না, এ কি কখনো হয়? এ কি কখনো সম্ভব? উদয়াদিত্য কহিলেন, আর সময় নাই, একবার পিতার কাছে যাও। বসন্ত রায় উঠিলেন, চলিলেন। যাইতে যাইতে কতবার জিজ্ঞাসা করিলেন, দাদা, এ কি কখনো হয়? এ কি কখনো সম্ভব? প্রতাপাদিত্যের গৃহে প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, বাবা প্রতাপ, এ কি কখনো সম্ভব? প্রতাপাদিত্য এখনো শয়নকক্ষে যান নাই। তিনি তাহার মন্ত্রগৃহে বসিয়া আছেন। একবার এক মুহূর্তের জন্য মনে হইয়াছিল লক্ষ্মণ সর্দারকে ফিরিয়া ডাকিবেন, কিন্তু সে সংকল্প তৎক্ষণাৎ মন হইতে দূর হইয়া গেল। প্রতাপাদিত্য কখনো 2 বার আদেশ করেন? যে মুখে আদেশ দেওয়া সেই মুখে আদেশ ফিরাইয়া লওয়া। আদেশ লইয়া ছেলে খেলা করা তাহার কার্য নহে। কিন্তু বিভা বিধবা হইবে। রামচন্দ্র রায় যদি স্বেচ্ছাপূর্বক অগ্নিতে ঝাঁপ দিত, তাহা হইলেও তো বিভা বিধবা হইত। রামচন্দ্র রায় প্রতাপাদিত্য রায়ের রোষাগ্নিতে স্বেচ্ছাপূর্বক ঝাঁপ দিয়াছে। তাহার অনিবার্য ফলস্বরূপ বিভা বিধবা হইবে। ইহাতে প্রতাপাদিত্যের কি হাত আছে? কিন্তু এত কথাও তাহার মনে হয় নাই। মাঝে মাঝে যখনই সমস্ত ঘটনাটা উজ্জ্বল রূপে তাহার মনে জাগিয়া উঠিতেছে, তখনই তিনি একেবারে অধীর হইয়া উঠিতেছেন। ভাবিতেছেন, রাত কখনো পোহাইবে? ঠিক এমন সময় বৃদ্ধ বসন্ত রায় ব্যস্ত সমস্ত হইয়া গৃহে প্রবেশ করিলেন ও আকুলভাবে প্রতাপাদিত্যের 2 হাত ধরিয়া কহিলেন, বাবা প্রতাপ, ইহা কি কখনো সম্ভব? প্রতাপাদিত্য একেবারে জ্বলিয়া উঠিয়া বলিলেন, কেন সম্ভব নয়? বসন্ত রায় কহিলেন, ছেলে মানুষ, অপরিণামদর্শী, সে কি তোমার ক্রোধের যোগ্য পাত্র? প্রতাপাদিত্য বলিয়া উঠিলেন, ছেলে মানুষ, আগুনে হাত দিলে হাত পুড়িয়া যায়, ইহা বুঝিবার বয়স তাহার হয় নাই।
ছেলে মানুষ, কোথাকার একটা লক্ষ্মী ছাড়া নির্বোধ মূর্খ ব্রাহ্মণ, নির্বোধের কাছে দাঁত দেখাইয়া যে রোজগার করিয়া খায়, তাহাকে স্ত্রীলোক সাজাইয়া আমার মহিষীর সঙ্গে বিদ্রুপ করিবার জন্য আনিয়াছে। এতটা বুদ্ধি যাহার যোগাইতে পারে, তাহার ফল কি হইতে পারে? সে বুদ্ধিটা আর তাহার মাথায় যোগাইল না। দুঃখ এই, বুদ্ধিটা যখন মাথায় যোগাইবে, তখন তাহার মাথাও তাহার শরীরে থাকিবে না। যতই বলিতে লাগিলেন, তাহার শরীর আরো কাঁপিতে লাগিল, তাহার প্রতিজ্ঞা আরো দৃঢ় হইতে লাগিল, তাহার অধীরতা আরো বাড়িয়া উঠিল। বসন্ত রায় মাথা নাড়িয়া কহিলেন, আহা, সে ছেলে মানুষ, সে কিছুই বুঝে না। প্রতাপাদিত্যের অসহ্য হইয়া উঠিল। তিনি বলিলেন, দেখো পিতৃব্য ঠাকুর, যশোহরের রায় বংশের কিসে মান অপমান হয়, সে জ্ঞান যদি তোমার থাকিবে, তবে কি ওই পাকা চুলের উপর মোগল বাদশাহের শিরোপা জড়াইয়া বেড়াইতে পারো? বাদশাহের প্রসাদ গর্বে তুমি মাথা তুলিয়া বেড়াইতেছ বলিয়া প্রতাপাদিত্যের মাথা একেবারে নত হইয়া পড়িয়াছে। যবন চরণের মৃত্তিকা তুমি কপালে ফোঁটা করিয়া পড়িয়া থাকো। তোমার ওই যবনের পদধূলিময় অকিঞ্চিৎকর মাথাটা ধুলিতে লুটাইবার সাধ ছিল, বিধাতার বিড়ম্বনায় তাহাতে বাধা পড়িল। এই তোমাকে স্পষ্টই বলিলাম, তুমি বলিয়াই বুঝিলে না আজ রায় বংশের কত বড় অপমান হইয়াছে। তুমি বলিয়াই আজ রায় বংশের অপমানকারীর জন্য মার্জনা ভিক্ষা করিতে আসিয়াছ। বসন্ত রায় তখন ধীরে ধীরে বলিলেন, প্রতাপ, আমি বুঝিয়াছি, তুমি যখন একবার ছুরি তোলো, তখন সে ছুরি একজনের উপর পড়িতেই চায়। আমি তাহার লক্ষ্য হইতে সরিয়া পড়িলাম বলিয়া আর একজন তাহার লক্ষ্য হইয়াছে। ভালো প্রতাপ, তোমার মনে যদি দয়া না থাকে, তোমার ক্ষুধিত ক্রোধ একজনকে যদি গ্রাস করিতেই চায়, তবে আমাকেই করুক, এই তোমার খুড়ার মাথা। বলিয়া বসন্ত রায় মাথা নিচু করিয়া দিলেন। ইহা লইয়া যদি তোমার তৃপ্তি হয়, তবে লও, ছুরি আনো। এ মাথায় চুল নাই, এ মুখে যৌবনের রূপ নাই। যম নিমন্ত্রণ লিপি পাঠাইয়াছে, সে সভার উপযোগী সাজসজ্জাও শেষ হইয়াছে। বসন্ত রায়ের মুখে অতি মৃদু হাস্যরেখা দেখা দিল। কিন্তু ভাবিয়া দেখো প্রতাপ, বিভা আমাদের দুধের মেয়ে, তার যখন দুটি চক্ষু দিয়া অশ্রু পড়িবে, তখন? বলিতে বলিতে বসন্ত রায় অধীর উচ্ছ্বাসে একেবারে কাঁদিয়া উঠিলেন। আমাকে শেষ করিয়া ফেলো প্রতাপ, আমার বাঁচিয়া সুখ নাই। তাহার চোখে জল দেখিবার আগে আমাকে শেষ করিয়া ফেলো। প্রতাপাদিত্য এতক্ষণ চুপ করিয়াছিলেন। যখন বসন্ত রায়ের কথা শেষ হইল, তখন তিনি ধীরে ধীরে উঠিয়া চলিয়া গেলেন। বুঝিলেন কথাটা প্রকাশ হইয়াছে। নিচে গিয়া প্রহরীদের ডাকাইয়া আদেশ করিলেন, রাজপ্রাসাদের সংলগ্ন খাল এখনই যেন বড় বড় শালকাঠ দিয়া বন্ধ করিয়া দেওয়া হয়। সেই খালে রামচন্দ্র রায়ের নৌকা আছে। প্রহরীদিগকে বিশেষ করিয়া সাবধান করিয়া দিলেন, আজ রাত্রে অন্তঃপুর হইতে কেহ যেন বাহির হইতে না পারে।